দেবারতী মুখোপাধ্যায়ের লেখা হারিয়ে যাওয়া খুনিরা। আগুন মেয়ের গুলিতে। শুধু ভারতবর্ষ বলে নয়, এখনও পৃথিবীর অধিকাংশ দেশেই মহিলা অপরাধীর সংখ্যা পুরুষ অপরাধীর তুলনায় কম। আজ থেকে বছর ৫০ আগে সেই ব্যবধান আরও প্রকট ছিল। কোনো নারী আসামি সাব্যস্ত হলে মানুষের কৌতূহলের কোনো সীমা থাকত না, বিশেষত সেই নারী যদি হয় কোনো উচ্চশিক্ষিতা বনেদি পরিবারের সুন্দরী কন্যা, যে বিশ্বাসঘাতকতার শাস্তি দিতে পৃথিবী থেকে সরিয়ে দিয়েছিল খোদ ভালোবাসার মানুষটিকেই। আসুন চলে যাই আজ থেকে ৫২ বছর আগের এক বৈশাখ মাসের সকালে। ১৯৬৬ সালের ৭ই মে। পটভূমি উত্তরপ্রদেশের লখনৌ শহর। রাজা আজিজুর রহমান কান্ধারি লেনে তাঁর প্রাসাদোপম বাড়ি মীর মঞ্জিলের দোতলার অন্দরমহলে প্রকাণ্ড পালঙ্কে শুয়ে তীব্র যন্ত্রণায় ছটফট করছিলেন। প্রচণ্ড ব্যথায় তাঁর মুখের একাংশ নীল হয়ে গেছে। বুকের বাঁ দিকটা হাতের তালুতে চেপে ধরে দাঁতে দাঁত চিপছিলেন তিনি। উৎকণ্ঠায় তাঁর মুখের উপর ঝুঁকে পড়েছিল রহমান সাহেবের একমাত্র কন্যা ২২ বছরের শামীম রহমানী। পাশে তার মাও রয়েছেন। শামীম ঘরের প্রকাণ্ড দেওয়াল ঘড়িটার দিকে তাকাল, একটু উষ্মার সঙ্গে বলল, দাদা গেছে তো গেছে, আসার আর নাম নেই। শামীমের মা বেগম সিকান্দারও চিন্তা করছিলেন, তবে মেয়ের মতো নয়। মেয়ে তার বাপকে ভীষণ ভালোবাসে। বাপের সম্মতিতেই তো শামীম এতদূর এগিয়েছে। না হলে এই ৬০-এর দশকে রক্ষণশীল মুসলিম পরিবারের মেয়ে হয়ে বিএসসি পাশ করে এমএসসিতে ভর্তি হয়েছে এমন কজন আছে ভূভারতে? বেগম সিকান্দার স্বামীর কষ্ট লাঘব করতে জোরে জোরে তাঁর বুকটা ডলছিলেন। বললেন, অত ভয় পাস না শামীম, ডাক্তার সাহেব তো জিভের তলায় ওষুধটা দিয়ে গেলেন। আমির এক্ষুনি এসে পড়বে গাড়ি নিয়ে। শামীম গজগজ করল। বললাম, আমি গাড়িটা গ্যারেজ থেকে বের করে বাবাকে নিয়ে চালিয়ে চলে যাই হসপিটাল। কেউ আমার কথা শুনলে তো? আরে নিয়ে যাওয়াটাই তো কথা নয়, অ্যাম্বুলেন্স একেবারে নিয়ে এলে ভর্তিতে সুবিধে হবে। তুই একটু শান্ত হয়ে বস তো। মা বেগম সিকান্দারের কথা শেষ হল না, হুড়মুড়িয়ে ঘরে ঢুকল আমির আহমেদ, শামীমের দাদা। সঙ্গে শামীমের ছোট ভাই মোহাম্মদ আর খুড়তুতো ভাই ইকবালও রয়েছে। তারা হসপিটাল থেকে স্ট্রেচার নিয়ে এসেছে আজিজুর রহমান সাহেবকে। Sample complete. Ready to continue?